হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব প্রিন্স কাট ডাবল ব্লাউজ সেলাই ভিডিও। ওভারলক মেশিন ছাড়াই সাধারণ মেশিন দিয়ে খুব সহজেই খুব সুন্দর এবং ফিনিশিংভাবে ব্লাউজটি সেলাই করবেন। এভাবে সেলাই করলে কখনো ব্লাউজের সাইড থেকে সুতো বের হবে না, এমনকি ব্লাউজটি কখনো নষ্টও হবে না। তো কতটা ফিনিশিংভাবে সেলাই করা যায় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ব্লাউজ সেলাইয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেটি আমি ভিডিওর মাঝে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে আমি সেলাইগুলো করে নিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আজকের এই ব্লাউজের সেলাই ভিডিও। তো প্রথমেই আমি পেছন পাটটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ফলসের কাপড়ের সঙ্গে মূল কাপড়টি এভাবে রেখে প্রথমে আমি একটি সেলাই দিয়ে কাপড়টি আটকে নেব। আমি যে টিপসগুলো শেয়ার করছি একেবারেই সহজ, আশা করছি পুরো টিপসগুলো ফলো করবেন, তাহলে খুব সহজেই পারফেক্ট এবং ফিনিশিংভাবে ব্লাউজ সেলাই শিখতে পারবেন। তো এখন টিকেনের মাঝখানে আমরা যে দাগটি দিয়েছি এই দাগ অনুযায়ী সেলাই দিয়ে মূল কাপড়ের সঙ্গে ফলস কাপড়টি আটকে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটকে নিয়েছি। অবশ্যই এভাবে আটকে নেওয়ার পরে টিকেনগুলো দিবেন, এতে করে খুব সুন্দরভাবে টিকেনের শেপগুলো বোঝা যাবে। তো দেখুন আমি একটি টিকেন দিয়ে নিয়েছি, তো সেমভাবে আমি অপর টিকেনটিও দিয়ে নেব। এভাবে সেলাই করলে কোনো পিন আপের প্রয়োজন হয় না, তো আপনারা চাইলে পিন আপ করে নিতে পারেন। তো দেখুন এখানে দুইটি টিকেন নেওয়া হয়ে গেছে। এখন আমি গলার পট্টিটি লাগিয়ে নেব। তো প্রথমেই গলার পট্টিটি 2 সুত পরিমাণ ভাজিয়ে দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এখন মূল কাপড়ের সঙ্গে এভাবে রেখে গলার পট্টিটি সেলাই করে আটকে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। তো দেখতে পাচ্ছেন আমি গলার পট্টির কাপড়টি কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কাট করে নেব, এতে করে গলার রাউন্ডের যে ফিনিশিংটা এটা খুব ভালো আসবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটি কেটে না যায়। তো দেখুন আমি এভাবে কিন্তু কেটে নেওয়ার পরে ঠিক পট্টির কাপড়ের সাথে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো ব্লাউজ সেলাই স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করছি, যার কারণে ভিডিওটি একটু লং হবে। আশা করছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখন দেখুন এভাবে উল্টে নিয়ে ব্লাউজ পিসের উল্টো দিকে গলার পট্টিটি এভাবে বসিয়ে সেলাই দিয়ে আটকে নেব। চাইলে আপনারা এখানে হাতের সেলাই ব্যবহার করতে পারেন, আমি এখানে মেশিনেই সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আরও ভালো ফিনিশিং পাওয়ার জন্য দেখুন এভাবে ফলসের কাপড়ের সঙ্গে মূল কাপড়টি একটি করে সেলাই দিয়ে আটকে নেবেন, এতে করে কাপড়টি নড়াচড়া করবে না, খুব ভালোভাবে সেট হয়ে থাকবে। ব্লাউজ সেলাইয়ের আরও গুরুত্বপূর্ণ একটি টিপস রয়েছে, সেটি হচ্ছে আপনারা প্রতিটি পার্ট সেলাই করে নেওয়ার পরে ব্লাউজটি জয়েন্ট দেওয়ার আগে আয়রন করে নেবেন, এতে করে ভালো ফিনিশিং আসবে। ব্লাউজ সেলাইয়ের পরে কিন্তু আয়রন করা যায় না খুব ভালো একটা, তাই প্রথমেই আয়রন করে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এইভাবেই প্রতিটি পার্ট কিন্তু আমি মূল কাপড়ের সাথে ফলস কাপড় রেখে উল্টো দিকে এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পিন আপ করি নাই, এভাবেই সেলাই দিয়ে মূল কাপড়ের সঙ্গে ফলস কাপড়টি আটকে নেব। এই ব্লাউজের কাটিং ভিডিওটি আমি শেয়ার করেছি কিছুদিন আগে। যারা এখনও পর্যন্ত কাটিং ভিডিওটি দেখেন নাই, আশা করছি সবাই চ্যানেলে ভিজিট করে কাটিং ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব সহজে কাটিং এবং সেলাই দুটি আপনি শিখতে পারবেন। তো বাড়তি অংশটুকু অবশ্যই কেটে ফেলে দিতে হবে। এখন এইভাবেই প্রতিটি পার্ট আমি মূল কাপড়ের সঙ্গে ফলস কাপড় রেখে এভাবে জয়েন্ট দিয়ে আটকে নেব।
তো আমি প্রতিটি আটকে নিয়েছি। এখন তো প্রতিটি পার্ট এভাবে মিল করে রেখে দেখে নেবেন কোনটি উপরের অংশ এবং কোনটি নিচের অংশ, এভাবে মিল করে রেখে সেলাই দিয়ে নেবেন। আমি তো দেখুন আমি নিচ থেকে মিল করে ধরে আরেকটি পার্টও কিন্তু জয়েন্ট দিয়ে নিচ্ছি। একেবারে সহজ এই ব্লাউজটি কাটিং এবং সেলাই। তো যারা একেবারে নতুন, আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। তো দেখুন এখন একটি চাপ সেলাই দিয়ে নিলে চাপটি দেখতে সুন্দর দেখাবে। তো দেখুন এই যে ব্লাউজের ফিনিশিং সেলাই বলতে এই যে চাপ সেলাইটা কিন্তু দিতেই হবে মাস্ট। তো এটি আপনি বডি পার্টের সঙ্গে এভাবে রেখে সেলাইটি দিয়ে নেবেন। তো দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো বডির পার্টে কিন্তু চাপ সেলাইটি হবে। আমি কিন্তু একটি দিয়ে নিয়েছি, আরও একটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বডি পার্টের সঙ্গেই দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। তো এই তো সামনের পার্টটি কিন্তু জয়েন্ট দিয়ে নেওয়া হয়ে গেছে। সরি দেখুন এখন আমরা সামনের পার্টের হুকের অংশের জন্য কাপড়টি এভাবে মিডিল বরাবর ভাঁজ করে কেটে নেব। হুকের ঘর এবং হুকের পট্টি তৈরি করার জন্য কাপড়টি আমি এভাবে কেটে নিলাম। এখন দেখুন লক্ষ্য রাখতে হবে কোনটি বাম সাইড এবং কোনটি ডান সাইড। ডান সাইডে হুকের ঘর তৈরি করতে হবে এবং বাম সাইডে হুকের পট্টির ঘর তৈরি করতে হবে। বাড়তি কাপড়গুলো আমি কেটে এভাবে সমান করে নিচ্ছি। এখন দেখুন ব্লাউজের কাপড়টি সিধে রেখে হুকের ঘরের পট্টির কাপড়টি আমি লাগিয়ে নিচ্ছি, যেটি চিকন পট্টি। লাগিয়ে নিয়ে ব্লাউজের কাপড়টি উল্টো দিকে নিয়ে পট্টির কাপড়ের উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন হুকের ঘাটপট্টির জন্য চওড়া কাপড়টি লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে ব্লাউজের কাপড়টি উল্টো দিকে রেখে পট্টির কাপড়টি বসিয়ে সেলাই করে নিয়েছি। এখন দেখুন হুকের ঘরের পট্টির কাপড়টি একটি ভাঁজ দিয়ে ব্লাউজের উল্টো দিকে এভাবে চাপ দিয়ে বসিয়ে সেলাই করে আটকে নিচ্ছি। এটিতে হুক সেলাই করা হবে। আপনারা চাইলে বোতাম ঘাট তৈরি করতে পারেন। এখন দেখুন হুকের ঘাটপট্টিটি সেলাই করে নিব। প্রথমে এক ভাঁজ দিয়ে এরপরে দেখুন আমি কিভাবে ভাঁজটি দিচ্ছি। আসলে এটি দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নাই। বাড়তি অংশটুকু কেটে ফেলে দিলাম। তো দেখতে পাচ্ছেন দুটি অংশ হয়ে গেছে। এখন আমি গলার পট্টির কাপড়টি লাগিয়ে নিচ্ছি। তো আমরা পেছন পাটে যেভাবে লাগিয়েছিলাম সেমভাবে লাগাবো। এখন দেখুন এই যে বাড়তি একটু কাপড় রেখে এভাবে উল্টো দিকে মুড়িয়ে দিয়ে সেলাইটি দিতে হবে। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি, এদিকে লক্ষ্য রাখুন। প্রথমে পট্টির কাপড়টি নিয়ে ভেতরের অংশে কিছুটা ভাজিয়ে দিয়ে সিধে অংশে পট্টির কাপড়টি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন লাগানোর পরে আবারও সেমভাবে কাট করে নেব, এতে করে গলার শেপটি ভালো আসবে। লক্ষ্য রাখবেন যেন সেলাইটি কেটে না যায়। এখন দেখুন কিভাবে উল্টে নিতে হবে। তো এই তো আমি উল্টে নিয়ে আবারও সেই পেছন পাটের মতোই চাপ সেলাই দিয়ে নেব। একেবারেই সহজ বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসময়ে রিপ্লাই দেব ইনশাল্লাহ। তো এখন দেখুন উল্টে নিয়ে গলার পট্টির কাপড়টি এভাবেই সেলাই করে নেব। তো আমরা যেভাবে পেছন পাটের গলার পট্টিটি সেলাই করে নিয়েছিলাম সেমভাবেই কিন্তু।
চাইলে আপনারা এখানেও হাতের সেলাই ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি তাও জানি না, তবে যদি কথার কোনো অংশে ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, এইভাবে দুটি পার্ট একত্রে রেখে একটি ফলস সেলাই দিয়ে আটকে নিলাম। দুটি পার্ট একত্রে রেখে এখন আমি কাঁধটি সেলাই করে নিচ্ছি। এখন দেখুন, কাপড়টি আমি সিধে করে নেব। 1 সুত থেকে 2 সুত পরিমাণ কাপড় এভাবে প্রথমে সেলাই করে নিতে হবে, যেটি হচ্ছে আপনার ওভারলক করার কোনো প্রয়োজন হবে না যদি আপনি এই সেলাইটি দেন। ব্লাউজের সিধা অংশে এই সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমি ব্লাউজের সিধে অংশে কিন্তু এই সেলাইটি দিয়ে নিলাম, একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এইভাবে সেলাই করলে ব্লাউজের সাইড থেকে কোনো সুতো বের হবে না, ব্লাউজটি নষ্ট হবে না। তো দেখুন, দিয়ে নেওয়ার পরে এখন কাপড়টি উল্টে নেব। তো দেখুন, উল্টো করে নিয়েছি। এখন বডির মাপ অনুযায়ী আমি সেলাইটি করে নেব। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে নতুন যে সকল বন্ধুরা আমার পরিবার বা আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখুন, এই ফলস যে সেলাইটি দিয়ে নিয়েছিলাম এটি এখন আমরা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন, এখন হাতার কাপড়ে আমি ফলসের কাপড়টি লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে হাতার কাপড়টি সিধা দিকে রয়েছে এবং ফলসের কাপড় আমি উল্টো দিকে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে দেখুন, ফলসের কাপড়ের সঙ্গে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে দেখুন, কাপড়টি উল্টে নিয়ে আমি পুরো হাতাটি পট্টির কাপড় অনুযায়ী সেলাই করে নেব, অর্থাৎ মূল হাতার কাপড়ের সঙ্গে পট্টির কাপড়টি লাগিয়ে নিচ্ছি। মূল কাপড়ের সঙ্গে ফলস কাপড়টি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বাড়তি অংশটুকু কেটে এভাবে আমি ফেলে দেব। এখন দেখুন, এই সেমভাবেই আমি অপর একটি হাতাও সেলাই করে নিয়েছি। এখন দুটি পার্ট একত্রে রেখে তালপাটের অংশটুকু কেটে নিচ্ছি। তো আমি ভেতরের অংশটুকু সিধা দিকে রেখেছি, দুইটি পার্টের থেকে 1/2 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি তালপাটের জন্য। এখন বগলের মহড়া এবং হাতের মুখের মাপ অনুযায়ী আমি হাতার কাপড়টি সেলাই করে নেব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন, এখন হাতার তালপাটের অংশের সঙ্গে কিন্তু ব্লাউজের তালপাটের অর্থাৎ সামনের পাটের দিকটি মিলে রাখতে হবে। তো আমি কিভাবে ব্লাউজের কাপড়টি হাতার কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি একটু দেখে বুঝে নেবেন। একত্রে রেখে এভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু একটি হাতা লাগিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি আরও একটি হাতা এভাবেই লাগিয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু এভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমরা মাজার অংশটুকু সেলাই করে নেব, অর্থাৎ মাজায় পট্টি দিয়ে নেব। তো ব্লাউজ ভালো একটা ফিনিশিং পাওয়ার জন্য অবশ্যই নিচের অংশে আলাদা কাপড় দিয়ে এভাবে সেলাই করে নেবেন। এতে করে মাজার অংশটা খুব ভালোভাবে বা ফিনিশিংভাবে সেলাইটি করা যায়। তো অবশ্যই আমি বলবো পারফেক্ট ফিটিংস এবং সুন্দর ব্লাউজ তৈরি করার জন্য আমার দেখানো প্রতিটি টিপস আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের ব্লাউজটিও খুব সুন্দরভাবে আপনারা সেলাই করতে পারবেন। তো দেখুন, এইভাবে আমি কাপড়টি আটকে নিলাম। এখন উল্টো করে ঠিক পট্টির কাপড়ের সাথে একটি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন, পট্টির কাপড়ের সঙ্গে একটি চাপ সেলাই
অবশ্যই দিয়ে নিতে হবে। কখনো ব্লাউজের কাপড়ের সঙ্গে দিবেন না। আমি যেভাবে পট্টির কাপড়ের সঙ্গে দেখাচ্ছি আপনারাও সেমভাবে দিয়ে নেবেন। তো দেখুন এইভাবে দিয়ে নিয়ে কাপড়টি এখন উল্টো দিকে দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ ভাজিয়ে দিয়ে ঠিক এইভাবে আমি সেলাইটি করে নেব। তো দেখুন আমার ব্লাউজটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল লুকটি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং ফিনিশিং ও সুন্দর হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।